ও বিয়া করিও বেটা দুই বেটি দুই হরুতা তিন হরুতা তুইয়া তার গরো বউ তুইয়া দেখো আরেকগুলো লোকে খান চালা ইলা আমরা নাফা সকল সমাজও আসই নানি জান আসই ইলা নাফা কি বেটি নো আসই জামাই বেঙ্গলুর তুইয়া আরেক বেটার লোকে ফোন মাত্র আসই নানি এর লাগি তো সমাজ ঠেড়া সমাজে উবায় বুঝাইলে হবায় বুঝে ওরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি কোন নারী জাতিরে যদি তুমি পুত্র করতে হয় টাস করতে হয় গল্প করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ও দুনিয়ার মুমিন পুরুষ সকল কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল ও দুনিয়ার মুমিন বেটাই নকল আমি আল্লাহ তোমরা রেখো আর তোমরা খাটাগাঁও থাকি বেঙ্গলোর যাও চেন্নাই যাও পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন তোমরা তোমাদের সৌগগুণ নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ দুইটা জিনিসের যদি হেফাজত আপনি নেন চৌক যদি দমন নিম্নগামী হয়ে যায় আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনার জমিন হয়ে যায় সমস্ত গুণার থেকে আপনি পবিত্র থাকবাই সুবহানাল্লাহ মগর আমি বাইক চালাইলেও আমার হেডলাইট এগুলো ফাতারে যায় গিয়া হাসানানি ভাই ওদের দুইটা হেডলাইট এগুলো বড় বেগর যাইতো ভাই সুদা চাইয়া তোরে দিয়া খালি ফাতারে চায় আর রাস্তা যদি বুন্দারা ওরা দিয়ে কিছু দেখিলায় তে মোটামুটি কত সময় ব্রেক মারে বাইক না হে মারে তাহার গাড়ি মারি না শরীয়তে হর চোখ নিম্নগামী রাখুন চোখ নিম্নগামী ওলা রাখতা ওনটা কি আটিয়া যদি আপনি হোম মসজিদ পর্যন্ত যাই ওলা নিচে দিয়ে চাইতা পিছে থাকি একজনে রিকার কত বাইরে তোমার কিচ্ছু রাস্তাত ফোরছে ও লোকান যখন আপনি বইনে আঠিবা বাইয়ে আঠিবায় খুব কষাই দাঁড়িয়ে যদি ফরিয়ে গুদায় বাইয়ে দেখবনি বুধবাইবনি না আর নাম্বার 2 রব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও দুনিয়ার মুমিনাত নারী হল ও মুমিনাত বেটি নহল আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো রাস্তা বাই হাঁটাহাঁটি করো বাড়ির থাকো যে কোনো প্রান্ত তোমরা যাও না কেন ফরদার সহিত যাইও আর তোমাদের চৌকে জমিন নিম্নগামী করিও সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই চৌক নিম্নগামী করো কোয়া চৌকর হেফাজত করেন না ইগুন্তর হেফাজত না করলে দুদক দইবাই আর ইগুন্তর হেফাজত হয়ে গেলে জন্নত দইবাই বুঝা যাননি ভাই নাকি বনিন্তর লগে আউরি জাউরি রিলেশন না যাই নাই তোমার সাসার করো বোন যদি উপযুক্ত হয় এর লাগি তুমি উপযুক্ত ভাই থাইর লগে আর গফ না থাইর সাইডে তাইরে তোমার সাইডে তুমি মাত বুঝছই নি সাসায় কইতেন হবা আব্দুল সত্তার আমার ফুরি করে লইয়া কলেজ দাস না জি না এখন আর দিলেও মনে করলা হিয়ালরা তো মুরকি তুলিয়া দিলায় কারণ সাসার ঘরের বই নিকু আমার সাসার ঘরের বাইর লোকে বিয়া করা বৈধতা না অবৈধ বৈধ এলা কি যেগু বিয়া করা যায় ইগু বড়বার বাদে থাইর লোকে গফ করা যাইত না হারাম আর যেগু বিয়া করা হারাম ইগুর লোকে বইয়া গফ করা হালাল ভাত খাবাও হালাল ইগুর দ্বারা বইয়া আপনি গফ পালা করি সরুক করে তাও হালাল আছে যেমন মা আফন বোন আফন বাগনি নানি হাতন মা দুধ মা এরা বিয়া করা যাই আছেন হারাম এরার দ্বারা বইয়া গল্প করক না এরার দ্বারা বইয়া গুয়া খাকুয়া চাহ খাকুয়া যাই আছে কিন্তু যেই মাত্র চাচার গরুর বোন ফুফুর গরুর বোন মামুর গরুর বোন তোমার বাইর শালিকা যারে বাইর শালিকা আপনার আরেক বাসায় বিআইন ডাকুন যারে থানে লইয়া হাসি ফুর্তি যাই না হারাম এমনকি আপনি জিজুয়েও আপনার শালিকারে লইয়া বাইক লইয়া ঘুরাঘুরি নাই চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম মাত বুঝা গেছে নি নাম্বার 2 দেওর বেটায়ও বাইর বউর লোকে হাসি তামাশা ডং তামসা ফুর্তি নাই শরীয়তে ওলা কড়া মাসলা দিছে বাইর বউর সামনে বাইর বউ দেওরের সামনে বাড়াই তোলা কিন্তু আমরা তো এক গরো তাকি হিসাবে ও কিছু মেসা বকলে কইবা না ভাই তার দিলর হেফাজত নাস্তিকে কয় মনে যদি ফর্দা থাকেতে বারে ফর্দা লাগে না তোমার হতো লই গেল না মনের ফর্দা কি দুনিয়া বাঁচাইলাই নি মাতইন না মনের ফর্দা লাগাইয়া অন্তর ফর্দা লাগাইয়া যদি অন্তে ফুরিয়ে গিয়ে লেংটে হয়ে যাবে আটে সারা কিনা তলে দিয়ে খোলা দিলে ইবানি তার মনের ফর্দায় খাম হইল না এখানে সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ মুর্দাবাদ না ইটা ফতুয়া না কড়া ফতুয়া তোমার বাইর বউ যদি করা হয়
তাইর লগে লেং লেং ডেং ডেং না, তাইরে সাদ্দা মুড়িয়া খাবানি না, তাইরা তোর সাদ্দা তুমি খাওয়া না। ও আসেন ছেলে গুণা তো এখনো বেশি হয়, মেশা বকলে দিকে আইন গুণা এখনো বেশি হয়। যেন আমরা গুনার চিন্তা করি না অনেক গুণা বেশ হয়, আর যেন গুনার চিন্তা করি না গুণা হয় না। মাত বুঝছেন নি কান এর লাগিয়া গরো দিনা বেশ হয় আমরা বুঝ ভাই না। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রী হল উম্মাহাতুল মুমিনিন হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে বলছে খানো আইসো ও মোটা সাতটা আমি সারি দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মাহাতুল মুমিনিন হল, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানাইছি, দুনিয়ার সবচেয়ে সম্মানিত নারী বানাইছি। আপনারা জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইও না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিনাত নারী হল, ও দুনিয়ার মুমিনিন নারী হল, তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দুনিয়ার সবচাইতে সম্মানিত নারী। এই জমিন নারী জাতির কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। জাহিলিয়তর যুগের বেটাইতে নিজের সুন্দরী ফুরিও যদি জমিন জন্ম নেয় ওগুলো জীবিত অবস্থায় হত্যা করতা। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিলাম, এত ইজ্জতওয়ালা বানাইলাম, পৃথিবীর সারা বেঈমান মুরতাদ হলে চাই তোমরা উলঙ্গ করত, তোমরা জমিন নির্যাতন করত। পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলে চাই তোমরা প্রকাশ্যে বার করিয়া রাস্তাঘাটের দ্বারা দিনার দর্শন করত। কিন্তু আমি আল্লাহ তোমরা এমন এক জিনিস জমিন উপহার দিলাম, পর্দা নামক জিনিস। ও পর্দা যখন তোমার শরীরের মধ্যে তুমি লাগাইবাই, মুখের মধ্যে যখন হিজাব লাগাইবাই, আমি আল্লাহ তোমার সতীত্ব ইজ্জতের হেফাজত করমু। সুবহানাল্লাহ। কত সময় আমি পারতাম না, আমার শরীরে মানে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর প্রতিটা নারী জাতিরে সম্মান যদি দে ইসলামে সম্মান দিয়েছে। জাহিলিয়তর যুগের কথা ঘোষণা খতরা, জাহিলিয়তর যুগের বেটিতে বেফরদা হইয়া চলতা, বেহায়া হইয়া চলতা, এমন কি আল্লাহর খানায় কাবা খরদর দলেংটা হইয়া তোয়াফ করতা। নাউযুবিল্লাহ। জাহিলিয়তর যুগের বেটাইতে রওয়াই নিজের ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম আগমন করে, এত সুন্দরী মেয়ে হকলের বাবা ডাকার পরেও বেঈমান হকলে নিজের মেয়ে হকলে জীবিত হত্যা করতা। নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআন নামক এক বস্তু দিল, বিশ্ব নবীরে জমিন দিল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি প্রাপ্ত হইয়া ফয়লা ঘোষণা করিয়া দিলা দুনিয়ার মানুষ আজ তাকিয়া তোমাদের ঘরে যত ল্যাংড়াও যদি কোনো মেয়ে সন্তান জমিন আগমন করে, তুমি মায়ার বাবায় হত্যা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরতে হইবা অন্য ধর্মের মানুষের স্বাধীনতা দিছে না রে ভাই। অন্য ধর্মের মানুষে চাই নাস্তিক মুরতাদ করে চাই নারী জাতির বেহায়া বানাইতা, খিলাও তার সমাজও বার করিয়া দর্শিতা করতা, ইজ্জত জমিয়ে লুটিয়া খাওয়া যায়। ও নাস্তিক মুরতাদ চক্রান্ত হইটি কিনা। কিন্তু ইসলামে চায় নারী জাতিরে পর্দার ভিতরে রাখেন, ইসলামে চায় নারী জাতিরে পর্দার ভিতরে রাখিয়া সম্মানিতা বানায়। কারণ একজন নারী যখন পর্দার ভিতরে থাকে, একজন নারী যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, ও নারী জমিন কোনোদিন গুনাহ করে না। পৃথিবীর কোন পুরুষে নারী জাতিরে ডিস্টার্ব করেন না। হইবে কি না বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির আল্লাহ মায়ের জাতি বানাইয়া জমিন দিছে। নারীর স্থির মর্যাদা যখন দিবাই, নারীরে যখন সম্মানিতা জমিন বানাইয়া পর্দাওয়ালা বানাইবাই, এই নারীর গর্ভ থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান আগমন করব, এইগুলো ব্রেইন ওখান আল্লাহ ফার্স্ট বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। নারী জাতির পর্দার ভিতরে রাখেন। আপনার মাও যদি হয় পর্দাওয়ালা বানাইন, আপনার বাবাও যদি হন পর্দাওয়ালা বানাইন, আপনার বইন যদি হয় পর্দাওয়ালা বানাইন, আপনার স্ত্রী যদি হয় জমিন পর্দাওয়ালা বানাইন। একজন নারী যখন সমাজ প্রতিষ্ঠিত হইব, হযরতে রাবিয়া বসরি রে ভাই, ওনার বাড়ি অন্য জায়গাত, কিন্তু বসরা শহর তানে একজন মানুষে বিক্রি করিয়া দিল। নারী জাতির সমাজ ও মানুষে বান্দির মতো জিন্দেগি খাটাইতা, নারী জাতির কোনো সম্মান দিতা না। ও রাবিয়া বসরি আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিনের মধ্যে দিলা রে ভাই, যে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খালার বাট্টি হওয়ার পরেও, খালা হওয়ার বারেও দুনিয়ার সবচাইতে মহক্কিক, সবচাইতে বুজুর্গওয়ালা আল্লাহর আলিম হযরত ইমাম হাসান বসরি বিবাহর প্রস্তাব দিলা। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি কেন? পর্দাওয়ালা হইলে বালা মানুষে বিয়ার প্রস্তাব দে, আর পর্দা ছাড়া হইলে বেহায়া বিবাহের প্রস্তাব দে। হৌরি কিনা? কারণ আল্লাহ বলেন, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একজন ভাই যখন আল্লাহ ওয়ালা হইব, একজন ভাই যখন পর্দাওয়ালা হইব, একজন ভাই যখন গভীর দিনদার হইব, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার লগে আল্লাহ একজন দিনদার নারী মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। সারা কাটাগাঁওর মানুষেও যদি তুমি দিনদার পাত্র লাগি মানুষের জমিনের মধ্যে বাঙ্গানি দিলায়, এরপরেও জমিন খালাও যদি বেটি তুমি পাও, মগর দিনদার বেটি ভাইবাই, পর্দাওয়ালা বেটিন ভাইবাই, নামাজি বেটিন ভাইবাই, যে গুরু চরিত্র আখলাক আর ব্যবহার সারা গাঁওর বেটিন থাকি বালা হইব। সুবহানাল্লাহ। লাগি নিতে হলা আল্লাহ হলা বলই, বেটি আল্লাহ হলা ভাইবা, মকদ্দর বালা বেটি ভাইবা, বই নগুরে পর্দাওয়ালা বানাই না। রুগটকে দিনদার তুকানি লাগতো নাই, আল্লাহ তার জুড়া মিলাইয়া তৈব দিনদার করো। বুঝা যাননি ভাই?